আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এই ভিডিওটার আগের ভিডিওটা মানে চতুর্থ পার্ট, যেখানে ফেইলের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে আমরা পার্ট হিসেবে ভিডিও করে পুরো চ্যাপ্টারের বেসিক আলোচনা করেছি। এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোশ্চেন সমাধান মানে অনুশীলনে যে 8টা প্রশ্ন আসে সেই 8টা প্রশ্ন সমাধান করাবো। এখন প্রশ্ন সমাধান করাবো কিভাবে? আমি কি বোর্ডে লিখে করাবো? দেখো, তোমরা কিন্তু আসলে বুদ্ধিমান এবং তোমরা কিন্তু খুবই জিনিয়াস, তোমরা কিন্তু অনেক ট্যালেন্টেড, সেটা আমি জানি। তোমরা যদি সেই প্রশ্নের সমাধান করতে চাও, তাহলে তোমাদেরকে কি কাজ করতে হবে বলো তো? সেই কাজটা হচ্ছে এই যে আমি যে ভিডিওগুলো দিয়েছি, এক একটা নামও তো দেওয়া আছে, কোন ভিডিওর কি নাম। যদি তোমাকে ফার্স্টে বলা হয় যে 1 নম্বর কোশ্চেন যদি বলা হয় ফেইল শব্দের 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে, এই 1 নম্বর কোশ্চেনটা যদি বলা হয়, 1 নম্বর কোশ্চেনে কি বলা আছে যে ফেইল এর শাব্দিক ও পারিভাষিক অর্থ কি? শাব্দিক ও পারিভাষিক অর্থ কি উদাহরণ সহ বর্ণনা করো। আচ্ছা, তুমি তোমার একেবারে চ্যাপ্টারের শুরুতে ফেইলের পরিচয়তে তুমি পড়ছো না কওয়াইদ, ওখানে যে আমরা পড়েছিলাম ফেইল কাকে বলে, পড়েছি না? সেখানে পড়েছি, একেবারে ওই ভিডিওতে চলে যাবে যেখানে ফেইলের পরিচয় পার্ট 1-এ। এরপরে কি এই ফেইলের প্রকার, ঠিক আছে, ফেইলের পরিচয় ও আবিধানিক অর্থ, সেখানে আমরা বলেছিলাম যে ফেইল শব্দের অর্থ কাজ বা ক্রিয়া, ঠিক না? ফেইল শব্দের অর্থ কি? কাজ বা ক্রিয়া, এটা বলেছিলাম। এবং এই আরো বলেছিলাম কি এর পরিচয়, এর পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ যে এই যে তোমার দেখো কওয়াইদ ফেইলের পরিচয় যে লেখা আছে তোমাদের বইতে, সেখানে কিন্তু বলা আছে। এটা কোথায় পাবা? তোমাদের ভিডিওতে আমি কিন্তু লিখে লিখে বুঝিয়েছি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা যদি দেখি, কত প্রকার ফেইল, এটা যদি দেখি 2 নম্বর ফেইল কত প্রকার, আমরা দেখো এই যে আমরা শেষ ভিডিওতে যে আলোচনা করেছিলাম নাকি ফেইলের প্রকার, শেষ ভিডিওতে আলোচনা করেছিলাম এবং প্রথম ভিডিওতে আলোচনা করেছি ফেইল সিগার ভিন্নতায় বিবেচনায় ফেইল 4 প্রকার। সিগার ভিন্নতায় বা বিবেচনায়, সিগার ভিন্নতার বিবেচনায় ফেইল 4 প্রকার। কি কি দেখো, শেষ ভিডিওতে আলোচনা করেছিলাম দেখিয়ে, এবং শুরুর ভিডিওতে কি কি বলেছিলাম, মাদি উদাহরণ দিয়েছিলাম, মাদি ফেইলে মাদি কাকে বলে সে তোমার বইতে দেওয়া আছে। দেখো ফেইলে মুদারি কাকে বলে সেটাও উদাহরণ মানে দেওয়া আছে উদাহরণ সহ। এরপরে কি ফেইলে আমর নাহি, এগুলো সব দেওয়া আছে উদাহরণ সহ, ঠিক না? এটা লিখলি তোমার পরীক্ষা খাতায় পাস, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ফেইলে মাদি কাকে বলে। এই যে 3 নম্বরে ফেইলে মাদি কাকে বলে, ফেইলে মাদি কাকে বলে উদাহরণ সহ লেখো। তোমার ওই যে বইতে বললাম যে প্রথম ভিডিওতে তুমি পাবা, এবং তোমার বইতেও যদি থাকে বইতে দেখো যে তোমার বইয়ের যে প্রথম পেজ তার নিচে লেখা আছে ফেইলে মাদি, এর পরিচয় এবং উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আসো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন ফেইলে আমর। দেখো তোমার পরবর্তী পৃষ্ঠায় মানে দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া আছে যে লেখো ওই ফেইলে 3 নম্বরে দেওয়া আছে কি ফেইলে আমর, ফেইলে আমরের পরিচয় ও উদাহরণ। সে এখানে তো বলছে কি ফেইলে আমর কাকে বলে উদাহরণ সহ বর্ণনা করো, এটাই তো বলেছে, ওখানে দেওয়া আছে। আচ্ছা, ফেইলে নাহি কি 4 নম্বরে গেল। 5 নম্বরে ফেইলে নাহির কথাটা বলেছে। ফেইলে নাহি কোথায় আছে? ওই যে দেখো ওই পৃষ্ঠায় আছে 3 নম্বরের পরে 4 নম্বর ফেইলে নাহি কাকে বলে আছে, ঠিক না? আমি তো অলরেডি আলোচনা করেছি, সেখানেও পাবা সেই ভিডিওতে। আচ্ছা, এটা চলে গেল। এবার আসো তোমার 5 নাম্বার তো চলে গেল। 6 নম্বরে কি বলেছে? 6 নম্বরে বলেছে ফেইলে মারুফ কাকে বলে। আচ্ছা, এই ভিডিওটা আমরা 2 নাম্বার পার্টে করেছিলাম, কি বলে কাকে বলে বিস্তারিত বুঝিয়েছিলাম। ফেইলে মারুফ এটা তোমার কোথায় আছে? ওই দ্বিতীয় পৃষ্ঠায় আছে ফেইলে আমরের। তাহলে দেখো এখানে কি বলা আছে যে ফাইল বা কর্তা হিসেবে ফেইল 2 প্রকার। ফেইলে মারুফের যে ব্যাপারটা বলেছিলাম, ওখানে ফাইল বা কর্তা হিসাবে ফেইল 2 প্রকার। কি হিসাবে? ফেইল বা ফাইল বা কর্তা, কর্তা মানে কি যিনি কাজ করেন, সেই হিসাবে 2 প্রকার। কি কি? এক হচ্ছে ফেইলে মারুফ আর এক হচ্ছে ফেইলে মাজহুল, ঠিক আছে? এরপরে দেখো ফেইলে মারুফ কাকে বলে, ওই যে পরবর্তী পৃষ্ঠায় উল্টাও দেখবো ওখানে ফেইলে মারুফের পরিচয় দেওয়া আছে। আমি দ্বিতীয় ভিডিও থেকে আলোচনা করেছি পার্ট 2-এ, এবং উদাহরণও দেখিয়েছি, ঠিক আছে? সেখানে পাবা। আচ্ছা, গেল। এরপর 7 নম্বরে যদি আমরা আসি, 7 নম্বর কোশ্চেনে বলছে ফেইলে মাজহুল। ঠিক ওইটার নিচেই ফেইলে মারুফের নিচেই দেখো দেওয়া আছে ফেইলে মাজহুল কাকে বলে, ঠিক আছে? উদাহরণ সহ আছে, এবং আমার ওই ভিডিওতে তোমরা যদি তারপর না বুঝে ভিডিও দেখে ক্লিয়ার হবে। এরপরে আসো সর্বশেষ ইতিবাচক বা নেতিবাচক 8 নাম্বার, যেটা এই যে আমরা এই ভিডিওটা যে দেখছি, এই ভিডিওটার আগের ভিডিওটাতে আমরা কি বলেছিলাম যে পার্ট 3-তে যে ইতিবাচক বা নেতিবাচক হিসেবে ফেইল কত প্রকার,
ঠিক আছে? আমরা সেখানে দেখেছিলাম ফের ওই পৃষ্ঠাতেই দেখো দুই প্রকার, একটা হচ্ছে হাবাচক আর একটা হচ্ছে নাবাচক। অর্থাৎ যেটা হাবাচক সেটাকে কি বলতেছি আমরা? ফেরালে মুসবাত, মানে ইতিবাচককে আমরা হাবাচক বলতেছি, ইতিবাচককে আমরা কি বলতেছি? হাবাচক, ঠিক না? সেটা ফেরালে মুসবাত। আর নেতিবাচকটাকে কি বলতেছি আমরা? নাবাচক। সেগুলো প্রত্যেকটার আমরা সংজ্ঞাও ওই আগের ভিডিওতে দেখেছিলাম এবং উদাহরণও দেখেছিলাম অনেকগুলো, ঠিক না? এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো। আশা করি আমার কথাগুলো যদি একটু ফলো করে তোমরা দেখো কোশ্চেনগুলো সুন্দরভাবে সলভ করে ফেলতে পারবে। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম।